হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর। আজকে আমরা আবারও কার সেল ফর সিমুলেটর গেমটা খেলবো। আজকে হলো 89 দিন এবং আমার শোরুমে বেশ কিছু ডিফেন্ডার এবং ২টা লেন্ডার গাড়ি ছিল এবং আজকে যেহেতু দিন প্রায় শেষের দিকে আমি আসছিলাম লাস্টের দিকে যে কার মার্কেট থেকে আরো ২-১ টা গাড়ি নিবো। বাট এর মধ্যে আজকে রাত হয়ে গেছে। সো কার মার্কেট বন্ধ হয়ে গেছে। আমি চলে আসবো আমার বাসায় এবং কালকে দেখি আমি লাক্সারিয়াস কার শপ বা কার মার্কেট থেকে বা অথবা অকশন থেকে কোনো গাড়ি আমি কিনতে পারি কিনা। আজকে নতুন দিন শুরু। আমার শোরুমে যেহেতু মাত্র ৩টা গাড়ি আছে এবং আজকে লাক্সারিয়াস কার শপ খোলা নাই বা কার মার্কেটও খোলা নাই। তাই আমি সোজা সকালে চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডে এসে ১ম এ আমি একটা মার্সিডিজের গাড়ি কিনছি এবং এই গাড়িটা দিয়ে আমি পুরা নেইবারহুডটা একটু ঘুরে দেখবো। যদি নেইবারহুডে পছন্দ মতো কোনো গাড়ি পাই তাহলে নিবো। আর যদি কোনো গাড়ি না পাই আর তাহলে এই গাড়িটা নিয়ে সোজা চলে যাবো। আর আজকে অকশন আছে যেহেতু তো আর আমার শোরুমে বেশ কিছু গাড়ি আছে যেমন ২টা ল্যান্ডার আছে টয়োটার এবং একটা ডিফেন্ডার আছে এবং এই মার্সিডিজটা নিচ্ছি। সো ৩টা পর্যন্ত এইগুলাই বাই সেল করবো এবং ৩টার পরে আমি অকশন যাবো। অকশন থেকে কিছু গাড়ি কিনবো এবং নেইবারহুডে ওইরকম আর কোনো ভালো গাড়ি নাই। তাই আমি সোজা চলে যাবো আমি আমার শোরুমে। আর মার্সিডিজের যে গাড়িটা কিনছি গাড়িটা কিনে আমি সোজা চলে আসছি শোরুমে। এই শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে। ১ম এ এই লোকটার সঙ্গে কথা বলে দেখি নিজে টয়োটা ল্যান্ডার ছিল। ল্যান্ডারটা কেনার জন্য আসছে। আমার এটা আস্কিং প্রাইস অনেক বাট উনি $৩,৩৬,০০০ বলছে। এখানে আমার $১,১০,০০০ মতো প্রফিট থাকে। আমি দামটা তাকে আরেকটু বাড়ায় বলি যে উনি $৪,৫০,০০০ উনি গাড়িটা নিবে কিনা। না উনি $৪,৫০,০০০ নিবে না। আমি দামটা তাকে আরেকটু বাড়ায় বলে দেখি যে উনি গাড়িটা আমার কাছ থেকে নিবে কিনা। আই থিংক নেওয়ার কথা না, উনি দামটা নেবে না এবং উনি যেই প্রাইস বলছে ওই প্রাইজে নিতে চাইতেছে। আমি তাকে লাস্ট একটা প্রাইস বলে যাই $৩,৯৮,০০০ উনি গাড়িটা নিবে কিনা। আই থিংক এই দামে নিয়ে না উনি এই দামে নিবে না। এখানে যেমন ডিফেন্ডারটা ছিল ইয়েলো কালার, এখানে একজন কাস্টমার আসছে। আমি কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখবো যে উনি গাড়িটা নিবে কিনা। উনি $৩,৭১,০০০ বলছে, গাড়িটা আমার ২,০০,০০০ না, এই গাড়িটা আমি তার কাছে সেল করবো না। আমি নতুন যে গাড়িটা আনছি এটা আমি পরিষ্কার করবো এবং গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব। আমার এখানে মার্সিডিজ যে গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলছি এবং গাড়িগুলো সেল করে দিছি। আমার এখানে ল্যান্ডার যে ২টা গাড়ি ছিল ২টা গাড়ি আমি সেল করে দিছি। এখানে একজন কাস্টমার আসছে আমার যে ডিফেন্ডারটা কেনার জন্য। উনি $2,00,000 বলছিল, $2,70,000 গাড়িটা আমি সেল করে দিছি। এখানে একটা আমার টয়োটা ল্যান্ডার আছে। ল্যান্ডারটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। দেখি ওনার সঙ্গে কথা বলে উনি দাম কত বলে। উনি $3,29,000 বলছে। আমি গাড়িটা সেল করে দিছি। কারণ এগুলা থেকে ১-১.৫ লাখ টাকা এর বেশি আর প্রফিট হবে না। আর আজকে যেহেতু অকশন আছে আমি আর লেট না করে সোজা চলে যাবো অকশনে। অকশনে যে ৩ নাম্বার গাড়িটা আসছে এটা হলো BMW M2। এটা হলো $৩৪,০০০ থেকে শুরু এবং পরবর্তী যে ২টা গাড়ি আমি আশা করতেছি পরবর্তী ২টা একটু ভালো গাড়ি আসবে। এখন দেখা যাক পরবর্তী যে ২টা গাড়ি কি আসে। এখানে পরের যে গাড়িটা আসছে এটা আমেরিকার একটা ব্র্যান্ডের গাড়ি এবং এটা অত বেশি ভালো না। যেহেতু আমার শোরুমে কোনো গাড়ি নাই আমি এখান থেকে একটা গাড়ি নেওয়ার চেষ্টা করব। দেখা যাক কি হয়। এখান থেকে একটা গাড়ি আমার ভালো লাগে নাই তাই আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং আজকে যেহেতু শোরুমে সবগুলা গাড়ি আমার সেল করা হয়েছে, এখন আমি দেখি আজকের দিনটা টাইম পাস করে কাটাবো এবং পরবর্তী দিনে আশা করবো ভালো কিছু লাক্সারিয়াস গাড়ি আনার জন্য। আজকে ৯১তম দিন শুরু। কালকে আমার শোরুমে সবগুলা গাড়ি সেল হয়ে গেছিল এবং অকশন থেকেও ভালো কোনো গাড়ি নিতে পারি নাই। তাই আমি কালকে দিনটা টাইম পাস করে কাটাইছি। এখন আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে, সকালে আমি চলে আসছি কার মার্কেটে এবং কার মার্কেটটা ঘুরে এখানে দেখি ১ম এ যে লাল কালার গাড়িটা ছিল মাস্টাং, গাড়িটা নেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে আরো কোনো গাড়ি এখান থেকে আমি নিতে পারি কিনা এবং আমার কোনো গাড়ি এখান থেকে পছন্দ হয় কিনা। এই গাড়িটা আগে আমি নিবো। গাড়িটা দেখতে অনেক ভালো এবং সুন্দর লাগতেছে লাল কালারে। দেখি গাড়ির যে মালিক উনার সঙ্গে আমি কথা বলে দেখি উনি $৭২,০০০ এটার আস্কিং প্রাইস। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি গাড়িটার দাম উনি কমাবে কিনা এবং এখান থেকে এই এর পাশে এবং আরেকটা অডির গাড়ি ছিল, অডি TS6 যে গাড়িটা এবং ওই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো। দেখি এই ২টা গাড়ি আমি নিতে পারি কিনা এবং আমার শোরুমে এই গাড়িগুলো নিয়ে যাবো। ১ম এ যে গাড়িটা কিনছি এটা আগে আমি শোরুমে নিয়ে যাবো এবং গাড়িটা মডিফাই করাবো। তারপরে আমি বাকি আরো যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলো আমি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমার মার্সিডিজের ওই গাড়িটা রেখে আমি আবার সোজা চলে আসলাম নেইবারহুডে। নেইবারহুড থেকে এখানে আরেকটা যে রাশিয়ান গাড়ি ছিল গাড়িটা আমার পছন্দ হয়েছে এবং গাড়িটা আমি নিবো। গাড়িটা নিয়ে আমি আরেকটু নেইবারহুডটা ঘুরে দেখবো। যদি নেইবারহুডে আরো কোনো গাড়ি পছন্দ হয় আমি নিবো। আর যদি পছন্দ না হয় আমি তাহলে সোজা চলে যাবো আমি আমার শোরুমে। আমি এখানে চলে আসছি আমার যে মাস্টাংটা ছিল ফোর্ডে, এখানে কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার একটা প্রাইস বলে দিব। আমি তাকে ৯০,০০০ সে $৯০,০০০ বলছে। আমি $১,২৫,০০০ একটা তাকে
অফার দিছি। আমি তাকে লাস্ট একটা প্রাইস বলবো $1,000 একটা অফার, $1,00,000 একটা অফার দিছি। আই থিংক হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $40,000 মতো প্রফিট আছে। এবং এখানে যে আমার আরেকটা গাড়ি ছিল, এই একটা গাড়ি মাত্র আছে আমার শোরুমে এখন। গাড়িটা আমি মডিফাই করব এবং গাড়িটাতে আমি কিছু রিপেয়ারিং এর কাজ করাবো। এরপরে আমি আরো কিছু গাড়ি আনার চেষ্টা করবো। আর আজকে যদি দিন শেষ হয়ে যায় এটা রিপেয়ার করতে করতে আর মডিফাই করতে হতে, তাহলে কালকে দিনের জন্য অপেক্ষা করব, যে আশা করব কালকে দিনে আমি ভালো কিছু লাক্সারিয়াস গাড়ি আনতে পারবো আমার শোরুমের জন্য। কালকে আমার যে মাস্টাং গাড়িটা ছিল এটা মডিফাই করতে করতে অনেক রাত হয়ে গেছিল এবং গাড়িটা রেখে আমি সোজা চলে গেছিলাম আমার শোরুমে। আজকে সকালে আমি চলে আসছি লাক্সারিয়াস কার শপে। যেহেতু লাক্সারিয়াস কার শপ আছে, এখান থেকে আমি 2-3টা গাড়ি নেওয়ার চেষ্টা করবো আমি আমার শোরুমের জন্য। প্রথমে এসে Porsche 930 যে গাড়িটা ছিল এটা নিচ্ছি এবং এখানে একটা Porsche 930 আছে। এই গাড়িটাও আমি নিবো এবং এখানে আমি কালার দেখতেছি যে কোন কালারটা আমার ভালো হবে এবং কোন কালারটা নিলে বেশি সুন্দর লাগবে। এখানে সবগুলা কালার আমি দেখতেছি এক এক করে যে কোন কালারটা আমার শোরুমের জন্য ভালো হবে। আমি 2টা গাড়ি এখান থেকে নিছি এবং বাকি যে গাড়িগুলো আছে সবগুলো যেহেতু আরসি তে কেনা, সো আমি এই গাড়ি দুটা নিয়ে তাড়াতাড়ি চলে যাবো আমার শোরুমে এবং গাড়ি দুটাতে মডিফাই করাবো এবং এরপর আমি চলে যাবো অকশনে। আজকে যেহেতু 11টায় অকশন আছে, আমি লাক্সারিয়াস কার শপ থেকে যে Porsche 930 যে 2টা গাড়ি নিয়ে আসি, গাড়ি দুটো আমি অনলাইনে পোস্ট করে দিয়েছি এবং দেখি এই 2টা গাড়ির জন্য আমি কোনো কাস্টমার পাই কিনা। এবং আজকে যেহেতু 11টা অপশন আছে, আমি বেশি লেট না করে গাড়ি দুটো অনলাইনে পোস্ট করে আমি সোজা চলে যাবো অকশনে এবং অকশন থেকে ভালো দুই একটা গাড়ি কিনে আনার চেষ্টা করবো। অকশনে যাবো এমন সময় Porsche 930 যে গাড়িটা ছিল আমার গ্রে কালার, এটা কেনার জন্য একজন কাস্টমার ঢুকছে আমার শোরুমে। আমি অকশনে একটু পরে যাব কারণ গাড়িগুলো আমার সেল করা অত্যন্ত জরুরি, কারণ এই সপ্তাহে আমি কোনো গাড়ি সেল করতে পারি নাই। গাড়িটা আমার $9,00,000 কেনা আছে। যে কাস্টমার আসছে উনি 10 লাখ সামথিং একটা প্রাইস বলছে। আমি তাকে $13,50,000 একটা অফার দিয়ে দেখি যে $13,50,000 নিবে কিনা। না, উনি 13,50,000 নিবে না। আমি $13,00,000 একটা অফার দিয়ে দেবো, কারণ এর আগে যতগুলো আমার Porsche 930 ছিল সবগুলো আমি $13,00,000 সেল করছি। আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা গাড়িটা। না, উনি এর এর থেকে আর বেশি নিবে না। আমি তাকে 12,50,000 একটা লাস্ট অফার দিব, যে 12,50,000 যদি উনি নেয় নিবে, আর যদি না নেয় তাহলে আমি গাড়িটা তার কাছে সেল করবো না। না, আমি গাড়িটা তার কাছে সেল করবো না। আমি আর লেট না করে সোজা চলে যাবো অকশনে এবং অকশন থেকে দেখি কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে আমার যে মার্সিডিজ গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। উনি $62,000 বলছে। গাড়িটা আমার কেনা হলো $67,000। এখানে আরেকজন আসছে, ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে। উনি $74,000 বলছে। গাড়িটা আমি তার কাছে সেল করে দিছি। আর বেশি লেট না করে সোজা চলে যাবো আমি অকশনে। আমার অকশনে আসতে লেট হয়ে গেছে। এখানে প্রথম যে গাড়িটা আসছে এটা হলো মার্সিডিজের একটা ভ্যান এবং দেখি পরবর্তী গাড়িগুলো কোন গাড়ি আসে। আমি আশা করতেছি পরবর্তী গাড়িগুলো ভালো গাড়ি আসবে। এখানে একটা মার্সিডিজের সি ক্লাসে একটা গাড়ি, এই যে গাড়িটা আমি মাত্র সেল করে আসছি, সেম একটা গাড়ি আছে। এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী যে 2টা গাড়ি আমি আশা করতেছি পরবর্তী 2টা থেকে একটা কোনো লাক্সারিয়াস এবং দামি গাড়ি বের হবে। এখানে 4 নম্বর যে গাড়িটা আসছে এটা অডি Q2 একটা গাড়ি এবং অকশনের যে গাড়িগুলো ছিল একটা গাড়ি আমার পছন্দ হয় নাই, সো আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুম যাওয়ার আগে আমি লাক্সারিয়াস কার শপটা একটু ভিজিট করে দেখি যে এখান থেকে আমি কোনো গাড়ি নিতে পারি কিনা। আমি আগে শোরুমটা এখানে দেখবো, শোরুমে যদি কোনো কাস্টমার আসে তাহলে আমি তাদের সঙ্গে কথা বলবো, আর যদি না আসে আমি নেইবারহুড এবং লাক্সারিয়াস কার শপটা একটু ভিজিট করে দেখবো যে ওইখান থেকে আমি কোনো গাড়ি কিনে আনতে পারি। আমি আমার যে গাড়িগুলো ছিল এগুলো ফটোশুট করতেছিলাম, এমন সময় একজন কাস্টমার আসছে। আমি ফটোশুট করা শেষ করে এখন কাস্টমার সঙ্গে কথা বলবো, দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে আমার আই থিঙ্ক পর্স যে ব্ল্যাক কারটা ছিল 930 এই গাড়িটা নেওয়ার জন্য আসছে। উনি দেখি দাম কত বলে গাড়িটার। উনি $11,50,000 বলছে। আমি তাকে একটা অফার দিব কারণ গাড়িটা $9,00,000 কেনা আছে। আমি $13,50,000 তাকে একটা অফার দিয়ে দেখি যে $13,50,000 উনি গাড়িটা নিবে কিনা। আই থিঙ্ক না, উনি নিবে না 13,50,000। তাকে একটা অফার দিয়ে দেখেছি $13,00,000, কারণ এর আগে আমি যতগুলো Porsche 930 কিনছিলাম সবগুলো $13,00,000 সেল করে দিছি। হ্যাঁ, এই গাড়িটা আমার $13,00,000 সেল হয়ে গেছে। এখন আমার শোরুমে মাত্র একটা গাড়ি আছে, গ্রে কালার যে গাড়িটা ছিল Porsche 930 এই গাড়িটাই আছে। আমি দেখি যদি এই 3-4 ঘন্টার জন্য কোনো কাস্টমার পাই সেল করে দেবো, আর না হলে কালকের জন্য আমি অপেক্ষা করব। দেখি এর জন্য কোনো আমি কাস্টমার পাই বা কালকে যদি আমি কোনো ভালো গাড়ি কিনে আনতে পারি আমার শোরুমের জন্য। আমি আরেকটু লাক্সারিয়াস কার শপটা ঘুরে দেখি যে এখানে আবারও কোনো গাড়ি আনছে কিনা। যদি এখানে ডলারে আর কোনো গাড়ি আনে থাকে তাহলে আমি এখানে বাই করবো। এখানে Porsche 911 2টা গাড়ি দেখতেছি। হ্যাঁ, এগুলো আমার টাকাতে কেনার 2টা গাড়ি আছে Porsche 911। এখানে 930 একটা গাড়ি দেখতেছি Porsche। এই গাড়িটা আমি নিয়ে নিবো এবং এই গাড়িটা আমি হলুদ কালার নিয়ে নিবো এবং বাকিগুলো আমি ঘুরে দেখবো। এখানে একটা Porsche 911 এই গাড়িটা আমি কিনে নেবো।
এই গাড়িটা আমি কিনছি। এখানে আরেকটা Porsche 911 আছে। এই গাড়িটা আমি কিনে নেবো। আমার শোরুমে মাত্র এখন একটা গাড়ি ছিল। বাট এখন আমার শোরুমে অনেকগুলো লাক্সারিয়াস গাড়ি হয়ে গেছে। ২ টা Porsche 911 এবং ২ টা Porsche ৩ টা Porsche 930 হইছে। গাড়িগুলো আমি বেশি লেট না করে সোজা নিয়ে যাবো আমার শোরুমে এবং শোরুম থেকে এগুলো আমি সেল করার জন্য চেষ্টা করব। কালকে যেহেতু শেষ মুহূর্তে আমি লাক্সারিয়াস কার শপ থেকে মোটামুটি ৩-৪ টার মতো গাড়ি কিনছিলাম। গাড়িগুলো আমি সবগুলো নিয়ে গেছি এবং ২ টা গাড়ি মডিফাই করছি এবং গাড়িগুলো অনলাইনে পোস্ট করতে হতে রাত হয়ে গেছে। সো আর আমি রাত্রে বেশি দেরি না করে আমি সোজা চলে গেছিলাম আমি বাসায়। এখন আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে আমি সকাল সকাল চলে আসছি কার মার্কেটে। প্রথমে যে একটা গাড়ি দেখলাম এটা হলো ডিফেন্ডার। আমি দেখি আগে আমার যে গাড়িগুলা ছিল আমার শোরুমে যে ৩-৪ টা লাক্সারিয়াস গাড়িগুলা আছে এগুলো আগে আমি সেল করার চেষ্টা করব। পরে যখন আমার গাড়িগুলা বিক্রি হয়ে যাবে তারপরে আমি আরো নতুন কিছু গাড়ি আনার তারপর আমি নতুন আরো কিছু গাড়ি আনবো। এখানে আমি যেহেতু কালকে ৩ টা Porsche নিয়ে আসছিলাম নতুন এবং আরো একটা আগের ছিল। সো টোটাল এখানে ৪ টা Porsche আছে। এখন আমি দেখি এগুলো আমি অনলাইনে পোস্ট করবো এবং এগুলো আমি সেল করতে পারি কিনা। আমার গাড়িগুলো অনলাইনে পোস্ট করা হয়ে গেছে। গাড়িগুলো অনলাইনে পোস্ট করার পর আমি চলে আসি নেইবারহুডে। নেইবারহুডে দেখি ২-১ টা গাড়ি যদি পছন্দ হয়। এখানে ১ম যে গাড়িটা দেখলাম এটা হলো ডগ চ্যালেঞ্জার একটা গাড়ি এবং আমি এত কম রেটের গাড়ি নিতে চাইতেছি না। আমি যেহেতু নেইবারহুডে ভালো কোনো গাড়ি নাই, আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুমে দেখি ভালো কোনো গাড়ি যদি থাকে, আমার গাড়িগুলো যদি সেল করার মতো কোনো কাস্টমার আসে তাহলে আমি গাড়িগুলো সেল করবো। আর যদি না আসে তাহলে আমি আমার শোরুমে অপেক্ষা করব। আমার শোরুমে অপেক্ষা করতে হতে এখানে ইয়েলো কালার যে পর্সটা ছিল পর্স 930 এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। উনি $11 লাখ বলছে। আমি তাকে $14 লাখ একটা অফার দিয়ে দেখি যে $14 লাখ উনি গাড়িটা নেবে কিনা। না উনি $14 লাখ নেবে না। আমি তাকে $13,50,000 একটা অফার দিয়ে দেখবো যে $13,50,000 উনি গাড়িটা আমার কাছে কিনবে কিনা। না $13,50,000 নিবে না। এখন আমি তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখবো যে $13 লাখ উনি গাড়িটা আমার কাছে নেয় কিনা। আই থিঙ্ক $13 লাখ নিয়ে নেওয়ার কথা। কারণ $13 লাখ আমি যে এর আগে গাড়িগুলো সেল করছি সব $13 লাখ। এখানে আরো একজন কাস্টমার আসছে। এখানে Porsche যে 911 গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। উনি দেখি দাম কত বলে। উনি $17 লাখ বলছে। গাড়িটা আমার $13,50,000 কেনা আছে। আমি তাকে $19 লাখ একটা অফার দিয়ে দেখবো যে $19 লাখ উনি গাড়িটা আমার কাছে কিনবে কি নাকি। হ্যাঁ, উনি $19 লাখ কিনছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার 5.5 লাখ মতো প্রফিট আছে। এখানে আমার মাত্র আর ৩ টা গাড়ি আছে এবং ৩ টাই Porsche আছে। এখানে একটা Porsche 911 আছে এবং বাকি ২ টা হলো Porsche 930। এখানে আমার Porsche 911 যেটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো। $19 লাখ একটা অফার দিব। কারণ আমার এর আগে যে গাড়িটা ছিল ওটা $19 লাখ সেল করছি এবং এই গাড়িটাও নিয়ে নিয়েছে। এখন আমার শোরুমে আর মাত্র ২ টা গাড়ি আছে এবং ২ টা হলো Porsche 930 একটা হলো গ্রে কালার এবং একটা হলো স্কাই ব্লু কালার। আমি দেখি কার মার্কেট বা নেইবারহুড থেকে আরো কোনো গাড়ি আনতে পারি কিনা। কারণ আমার শোরুমে যে ৩ টা আরো Porsche ছিল ২ টা 911 এবং আরেকটা হলো 930 সবগুলা গাড়ি আমি সেল করে দিছি। আমি সোজা চলে আসছি আমার শোরুম থেকে কার মার্কেটে। কারণ আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে, কার মার্কেট থেকে ২-১ টা গাড়ি কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ আমার শোরুমে যে গাড়িগুলো আছে সবগুলো আমার সেল হয়ে গেছে। এখানে যে এখানে একটা ডিফেন্ডার আছে। ডিফেন্ডারটা দেখি আমি নিতে পারি কিনা। ডিফেন্ডারটা প্রাইস অনেক হাই চাওয়াতে ডিফেন্ডারটা আমি নিব না। আমি দেখি অন্য কোথাও গাড়ি পাই কিনা। কিন্তু আমার শোরুমে কাস্টমার আসছে। আমি পরে গাড়ি কেনার জন্য আসবো। আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুমে যাই কাস্টমারের সঙ্গে আমি কথা বলে দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। যেহেতু আমার শোরুমে ২ টা গাড়ি আছে। একটা ২ টাই হলো Porsche 930 Porsche 930 ২ টা গাড়ি এবং এখানে ২ জন কাস্টমার আসছে। এখানে স্কাই ব্লু কালার যে গাড়িটা আছে এটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। গাড়িটা আমার $13,50,000 কেনা আছে। না এটা হলো Porsche 911 যে গাড়িটা এটা ১ম যে কাস্টমার আসছে উনি $19 লাখ বলছে। গাড়িটা আমি $20,50,000 একটা অফার দিয়ে দেখি যে $20,50,000 উনি নিবে কিনা। আই থিংক ইজিলি নিয়ে নেওয়ার কথা কারণ গাড়িটা তো আমার মডিফাই করা আছে। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার প্রফিট আছে। এখন আমার শোরুমে আর মাত্র একটা গাড়ি আছে। ওইটা হলো Porsche 930 যে গাড়িটা এটা হলো গ্রে কালার গাড়ি। দেখা যাক এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা আমি অনলাইনে। গাড়িটা আমি নিয়ে আসছিলাম আমার শোরুম আমার গ্যারেজে। গ্যারেজ থেকে গাড়িটা মডিফাই করছি এবং গাড়িটা নিয়ে আমি আসছি এখানে রেস খেলার জন্য। কারণ আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে এবং এখন মাত্র দিনের অর্ধেক গেছে আরো বাকি দিনটা বাকি আছে। তাই আমি রেস খেলে টাইম পাস করবো এবং দেখি রেস খেলে আমি রেস জিততে পারি কিনা এখানে। রেস শুরু হয়ে গেছে এবং আমার সাথে যে গাড়িটা আসছিল এটা অনেক স্লো একটা গাড়ি। ওই কিভাবে যে এখানে রেস খেলতে এসছে আমি বুঝি না। আমি 7.6 সেকেন্ডে যে
রেসটা কমপ্লিট করছি এবং আমার সাথে যে গাড়িটা ছিল ওইটা 14.2 সেকেন্ডেও এই রেসটা কমপ্লিট করছে। সো আমি ইজিলি রেসটা জিতে গেছি এবং এখান থেকে আমার $200 মতো প্রফিট আছে। আমি গাড়িটা নিয়ে চলে যাবো আমার শোরুমে এবং শোরুমের গাড়িটা রেখে আমি অনলাইনে পোস্ট করব, কারণ এখানে গাড়িটা আমি অনেক মডিফাই করছি। দেখি এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা। গাড়িটা যেহেতু আমি রেস করছি এবং গাড়িটা অনেকক্ষণ চালাইছি, গাড়িটাতে ময়লা হয়েছিল, এখানে আমার যেই একজন লোক রাখছি, গাড়িটা আমার সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। গাড়িটা আমি নিয়ে আবার দেখি আর একটু চলে যাব, গাড়িটা ড্রাইভ করে নিয়ে যদি আমি কোনো গাড়ি কিনতে পারি ওইখান থেকে গাড়ি কিনবো, আর না হলে গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার বাসায় এবং পরবর্তী দিনে আসবো, এসে দেখি গাড়ি আমি কোনো এখান থেকে কাস্টমার পাই কিনা গাড়ি বেচার জন্য। যেহেতু আমার শোরুমে কোনো গাড়ি নাই, গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসছি এখানে ফুয়েল স্টেশন যেখানে ছিল, এখানে ফুয়েল স্টেশনে, এবং দেখি এখানে কি কি কোন কোন অপশন আছে এবং কি কি করা যাবে এখানে ফুয়েল স্টেশনে। আমি গাড়িটা ঘুরে এখানে দেখি ফুয়েল স্টেশনে সুন্দরভাবে রেখে দেখি এখানে কোন কোন অপশন আছে গাড়ি থেকে নেমে এখানে কথা বললে এখানে ফুয়েল এবং নস যেটা আছে এই দুইটা এখান থেকে ভরা যাবে। আমার ফুয়েল যেহেতু লো আছে, লো ছিল, আমি ফুয়েলটা একদম ফুল ট্যাঙ্কি করছি এবং আমার আমার যে গ্যাসটা ছিল গ্যাসও আমার ফুল ট্যাঙ্কি আছে। সো এখানে আমি ফুল ট্যাঙ্কি করা হয়েছে। এখানে ফুয়েলের দাম ছিল $1 এবং যে গ্যাসটা ছিল গ্যাসের দাম হলো $2। এখানে অনেক জ্যাম লেগে গেছে, আমি আমার গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমি আমার বাসায়। কালকে আমার গাড়িটা মডিফাই এবং গাড়িটা নিয়ে আমার অনেক সময় গেছিল, কারণ গাড়িটাতে মডিফাই করছি, গাড়িটা রেস করছি। আজকে সকাল সকাল আমি চলে আসছি কার লাক্সারিয়াস কার শপে। আজকে যেহেতু লাক্সারিয়াস কার শপ আছে, প্রথমে আমি যে প্রথমে ঢুকে দেখি এখানে Porsche 911 930 একটা গাড়ি আছে, গাড়িটা আমি নিবো এবং গাড়িটা আমি কালারগুলো দেখতেছিলাম। এখানে ইয়েলো কালার যেই কালারটা, এই কালারটা আমি নিবো এবং বাকি যে গাড়িগুলো এগুলো সবগুলো আরসিতে। সো আমার ওই একটা গাড়ি নিয়ে আমি সোজা চলে যাবো আমি আমার শোরুমের মধ্যে। আমার যে পর্সাটা কিনছি, পর্সাটা কিনে আমি সোজা চলে আসছি রেস থেকে। এখানে একটা রেস খেলবো, এখানে আমার পাশে যে একটা মার্সিডিজ আছে ওর সঙ্গে আমি রেস খেলবো এবং দেখি রেসটা আমি জিততে পারি কিনা, কারণ আমার এটাতে কোনো টার্বো কিচ্ছু লাগানো নাই এবং আমি লস হয়ে গেছি, কারণ আমার এখানে যে লাইনটা ছিল লাইন আমি ক্রস করছি, বাউন্ডারি লাইন, এবং এর ফলে আমি লস হয়ে গেছি। সো আমি আমার সিঁড়িতে চলে যাবো এবং গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। আমার এখানে Porsche 930 যে গাড়িটা ছিল গ্রে কালার, এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে, উনি $10 লাখ বলছে। আমি তাকে $14 লাখ একটা অফার দিয়ে দেখবো যে উনি $14 লাখ আমার কাছে গাড়িটা নিবে কিনা। না, উনি $14 লাখ নিবে না এবং দামটা আমাকে আরো কমাইতে বলতেছে। আমি তাকে $13,50,000 একটা অফার দিয়ে দেখি যে $13,50,000 উনি গাড়িটা নিবে কিনা। না, উনি 13,50,000 নিবে না এবং আমি তাকে লাস্ট একটা অফার দিয়ে দেখি যে $13 লাখ একটা অফার দিয়ে দেখি যে $13 লাখ, না উনি $13 লাখ নেবে না এবং উনি বলতেছে যে এর থেকে বেশি কম দামে উনি নেবে না। সো আমি গাড়িটা তার কাছে সেল করবো না। এখানে একটা লোক আসছে এই গাড়িটাই নেওয়ার জন্য। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি, গাড়িটা প্রাইস উনি $10 লাখ বলছে, আমি তার কাছে গাড়িটা সেল করবো না। এখানে ইয়েলো কালার যে গাড়িটা ছিল Porsche 930, এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে এবং দেখি উনি দাম কত বলে, উনি $11 লাখ বলছে। গাড়িটা আমার কেনা $9 লাখ এবং আমি দেখি তাকে $14 লাখ একটা অফার বলে দেখি যে $14 লাখ উনি গাড়িটা নিবে কিনা আমার কাছ থেকে। না, উনি 14 লাখ নিবে না। আমি দাম আর একটু কমায় বলে আমি $13,50,000 একটা অফার দিয়ে দেখি যে $13,50,000 উনি গাড়িটা নেয় কিনা আমার কাছ থেকে। না, উনি 13,50,000 নিবে না। আমি তাকে $13 লাখ লাস্ট একটা অফার দিয়ে দেখি যে $13 লাখ উনি নিবে কিনা আমার কাছ থেকে গাড়িটা। আই থিঙ্ক নিয়ে নেবে, হ্যাঁ $13 লাখ নিয়ে নিয়েছে। এই গাড়িটা আমার সেল হয়ে গেছে। এখন আমার মাত্র একটা গাড়ি আছে, Porsche যে গাড়িটা ছিল গ্রে কালার, এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি যে উনি গাড়িটার দাম কত বলে। উনি $11 লাখ বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো, কারণ 11 লাখে আমি গাড়িটা সেল করবো না। আমি আর একটু উনি $10,28,000 বলছে গাড়িটা। আমি বুঝতেছি না এই গাড়িটার দাম এত সবাই কম বলতেছে কেন, কারণ এই গাড়িটাতে আমি আরো মডিফাই করানো হয়েছে। আমি তাকে $15 লাখ একটা অফার দিয়েছি যে $15 লাখ উনি গাড়িটা আমার কাছ থেকে নেবে কিনা। আই থিঙ্ক নিবে না। দাম আমাকে অনেক কমাইতে বলতেছে, $15 লাখ থেকে আরো কমাইতে বলতেছে দাম। আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।